বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের রান্নাঘর থেকে আজকে আমি আপনাদের দেখাবো এক টুকরা রুই মাছ দিয়ে করলা ভর্তা করে। এটা ছোট করলা আমি নিয়েছি এখানে। করলাগুলো ভিতরে বিচি ফেলে এভাবে টুকরো করে কেটে নিয়ে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটা সিদ্ধ করে নিব। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা সিদ্ধ করব আমি। এই যে করলাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে রাখবো। আর এখানে যে এক পিস রুই মাছ আমি হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এটা এখন তেলের ভিতরে আমি ভেজে নিব। এই প্যানেই আমি আরেকটু তেল দিয়ে দিব। আরেকটু তেল দিয়ে এখানে আমি কাঁচামরিচ 4টা দিলাম। কাঁচামরিচ মাথাটা কিন্তু কেটে দিতে হবে। আর এখানে 2টা পেঁয়াজ কুচি আর 6-7টার মতো রসুন কোয়া দিয়ে দিলাম। আর এর ভিতর দেব আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে এখন ভেজে নিব। মাছটা আমি লাল লাল করে ভেজে নিব। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটাও আমি খুব বেশি ব্রাউন করব না, প্রায় হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি যে করলাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই করলাগুলো দিয়ে দিলাম। করলাগুলো আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনের সাথে একটু ভেজে নিব। আর এই সাইডে কিন্তু মাছটাও আমার ভাজা হয়ে যাচ্ছে। এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা যারা করলা পছন্দ করেন এভাবে অবশ্যই ভর্তা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এই গরমের সময় করলা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এভাবে ভর্তা করে খেতেও ভালো লাগবে, আবার শরীরেও আমাদের অনেক উপকার হবে। এই যে ভাজা হয়ে গিয়েছে, সব আমি তুলে নিয়েছি। এখন এই যে মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি, মাছের কাঁটাগুলো আমি বেছে নিব। মাছের কাঁটাগুলো বেছে নিয়ে আমি এই যে এখানে রেখেছি। এখন এখানে আমি প্রথমে সামান্য একটু লবণ দিয়ে দিব, যেহেতু আগে লবণ দেওয়া আছে। হাফ চামচেরও কম লবণ দিলাম। দিয়ে এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা আগে আমি হাত দিয়ে মেখে নিব, ওগুলো নরম করে নিব। তারপরে এর ভিতরে করলাগুলো মাখিয়ে নিব। এখানে আমি দিয়ে দিব হাফ চামচের মতো সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে এখন আবার মাখিয়ে নিব। যখন আমাদের এই কিছুই খেতে ভালো লাগবে না, দেখবেন গরমের মধ্যে কিন্তু গরমের কারণে খেতে ভালো লাগে না, এভাবে করলা ভর্তা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। এই যে করলাগুলো আমি মাখিয়ে নিয়েছি, এখন এর সাথে আমি আলতো করে মাছগুলো মাখিয়ে নিব। এই করলার ভর্তাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা নতুন এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। এই যে এইভাবে আলতো করে আমি মাছটা দিয়ে মাখিয়ে নিব। এটা একটু গরম ভাতের সাথে খেতে এতই ভালো লেগেছিল, অবশ্যই আপনারা একবার এভাবে করে খাবেন। এখন এখানে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিব। হাফ চামচের একটু কম সরিষার তেল দিয়ে আমি মাখিয়ে নিলাম। হয়ে গেল আমার করলা ভর্তা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।